আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা ভালো আছি, সবই প্রভু গুরু যিশুর দয়ায়। তো আগের দিন একটা ভিডিও পোস্ট করেছিলাম, যে এরকম টাইটেল দিয়েছিলাম যে কুসোনার এত কষ্ট এই প্রথম আমি দেখলাম। তো সত্যি আমরা কিন্তু কষ্ট দেখতে খুব ভালোবাসি, কারণ আমি এই কথাটা বলছি, একটা কারণ আছে বলছি। তো ভিডিওটা অনেকেই মানে ইন্টারেস্টেড হয়ে দেখার জন্য প্রস্তুত হয়েছিল, কিন্তু দেখেনি। কারণ কষ্টই তো ছিল না, সেরকম শারীরিক কষ্ট তো ছিল না। তো তো অন্য একটা ভিডিও শেয়ার করেছিলাম, মানে আমাদের বাড়িতে একটা ঘটনা ঘটেছে, সেটার জন্য সেই পরিস্থিতিটা কিরকম ভাবে কাটাচ্ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো যাই হোক, কষ্ট ছিল না, তো সেই জন্য ভিডিওটাও কেউ পুরোটা কিন্তু দেখেনি। আর আজকে আমার জীবনের একটা ঘটনা মনে পড়ছে। যখন আমি মেয়েকে নিয়ে প্রচুর ঘুরতাম, প্রচুর মানে কি ডাক্তারখানা, তারপর থেরাপির জায়গা, সব রকম করতাম, তখন আমার সাথে সবাই যেত, কেউ না কেউ যেত। দেখো আমার কষ্ট হতো তখন আমার ভালোর জন্য, যাতে আমার মেয়ে একটু ভালো হয় সেই জন্য আমার সাথে যেত। আর এখন আমি যে ভিডিও আপলোড করছি, আমি যে ভিডিওগুলো ছাড়ছি, সবই কিন্তু বলছি কি আমি ভালো আছি, আমার কুসোনা ভালো আছে, আমার মেয়ে আজকে এটা ইমপ্রুভ হয়েছে, কালকে ওটা হয়েছে, আমাকে মা বলছে, বাবাকে পাপা বলছে। তো সবই ভালোটা শেয়ার করছি। আর যখন কষ্টের মধ্যে ছিলাম তখন তো সবাই আমার সাথে যেত, আমার পাশে থাকতো। কিন্তু এখন প্রভুকে পেয়ে যে ভালো আছি, আমি বলছি যে আমি ভালো আছি, কোনো একজনও বলছে না যে হ্যাঁ, গিয়ে যদি এতটা ভালো হয়েছে তাহলে চলো আমরাও তোমার সাথে যাই, তাহলে যদি আরো ভালো হয়। কথাটা কিন্তু বেশ ভালো, মানে আমার তো ভালো লাগছে, জানি না কেন। আসলে আমি মিলিয়ে দেখি আগে আর এখনের, আগে যেটা ছিলাম আর এখন যেটা আছি, আমি মেলাই যে আগে এগুলো হতো, এখন আর সেগুলো হয় না। যখন সব মানে ভোরবেলা বেরিয়ে যেতাম, রাত্রিবেলা ঘরে আসতাম, তখন কেউ না কেউ আমার সঙ্গে থাকতো। আমার স্বামী তো সবসময় থাকতে পারতো না, কারণ ও তো কাজের জন্য বাইরেই থাকতে হতো বেশি। সবাই যেত। কিন্তু এখন দেখো আমি বলছি আমি ভালো আছি, কিন্তু কেউ আমার সাথে নেই। কেউ না, ওর বাবা আছে, ওর বাবা মার সাথে মন্ডলী যায়। যখনই বাড়ি আসে ওর বাবা মার সাথে মন্ডলী যায়, আমরা তিনজনেই মন্ডলীতে যাই। এই মন্ডলী যাওয়ার কথাই বলছি আর কি। তো এই আর কি, হাসি মুখে শেয়ার করছি, কারণ কোনো কষ্টও নেই যে যায় না বলে। কষ্ট নেই, একবার দুবার বলেও ছিলাম, প্রথম প্রথম তো বলেও ছিলাম যে তোমরাও চলো, তাহলে কুহুর এরকম সমস্যা, ঈশ্বরই পারেন তো সবকিছু ঠিক করতে। ঈশ্বর দয়াবান, উনি দয়া করেন, সকলকে দয়া করবেন। আমরা যদি সকলে মিলে যাই তাহলে নিশ্চয়ই উনি দয়া করবেন। যাই হোক, তখন কষ্ট ছিল, অনেক কষ্ট ছিল, সবাই গেছিল, কিন্তু আমি এখন ভালো আছি। তো ভিডিওতে তো শেয়ার করছি, দেখতেই পাচ্ছ যে মন্ডলী আমরা কে কে যাই, আমি আর আমার মেয়েই যাই। আর ছাদে এসেছি এখন, রোদ্দুরটা আছে আমাদের ছাদে, ওদের ছাদে গিয়েছিল ও, মানে অন্য ওর ভাইয়েরা খেলছে পাশের বাড়ি, ওখানে ও পড়ে গেল, তারপর ওকে নিয়ে চলে এসেছি এই ছাদে, বলি চল আমার সাথে একটু বসবি, তাহলে এখান থেকে ওখানে দেখা যাচ্ছে ওরা খেলছে, ওই জন্য যাচ্ছে দেখতে। তো সত্যি, কেউ যদি আমার ভালো চায় তাহলে আমার আমার সঙ্গে চলুক, কেউ যদি আমার ভালো চায় আমার সঙ্গে চলুক, এটাই তোমাদেরকে বলতে চাইছি। বোঝানোর কিছু নেই, কাউকে বোঝাতেও চাই না যে আমার ভালো হচ্ছে তোমরা চলো আরো আমার ভালো হবে, এটাতেও আমার লোভ নেই। কারণ একা পৃথিবীতে একা এসেছি, একাই ঈশ্বরকে ডাকবো, ঈশ্বরের কাছে প্রার্থনা করব। এখন তো মানে ইউটিউব ওপেন করলেই দেখি শুধু কষ্ট আর কষ্ট, কেউ স্বামীকে নিয়ে, কেউ স্ত্রীকে নিয়ে, কেউ বাচ্চাকে নিয়ে কষ্টের সাথে লড়াই করছে। কিন্তু আমি যখন এই মানে চ্যানেলটা খুলেছিলাম তখন আমার কষ্ট ছিল, তারপরে হঠাৎ করে তো চেঞ্জ হয়ে গেছে। আমি জানি না, সবই ঈশ্বরের পরিকল্পনা। আমি শুধুই আপলোড করছি যে আমি ভালো আছি, আমি ভালো আছি, আমার কুসোনা ভালো আছে, এখনো বলছি আমরা ভালো আছি, আর কুসোনাও ভালো আছে।
বহুত মানে বৃহৎ বড় কিছু পাওয়ার থেকে অল্প কিছু পেয়ে গেলেই আমি খুশি। তাই জন্য আমি খুশি আছি। চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরা প্রভু গুরু যিশুর দয়ায় খুব ভালো আছি, তাই না মা? ও মা, একটা হাম্পি দাও। চলো তোমরা সবাই ভালো থেকো, আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। করি ও আপেল একটা এনেছিলাম, ও ও খাওয়ার জন্যই এনেছি, ওকে ধুয়ে দিলাম, খাচ্ছে দেখো। একা একা হাতে করে বেশ খেতে পারে, একটা গোটা ফল দিয়ে দিলে মোটামুটি খেয়ে নেয় এখন। আর আমাদের এই যে ভালো থাকাটা, আমরা যে ভালো আছি শেয়ার করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভালোবেসে পাশে থেকো। চলো তোমরা সবাই ভালো থেকো।